আমরা বৃক্ষরোপণ করতাম। বৃক্ষরোপণ থেকে আসলে বৃক্ষ বিতরণটা সবচেয়ে কার্যকরী এফেক্ট, কারণ এই যে ক্ষুদে শিক্ষার্থী যারা আছে তারা ছোট থেকেই শিখবে যে গাছ রোপণ করতে হয়, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদেরকে যে অক্সিজেন দেয় এটা ছাড়া আমাদের বেঁচে থাকা খুবই অসম্ভব। তো আমরা চেষ্টা করছি সারা বাংলাদেশে এবং আঙ্গিকে মাইনসিংটাকে সবুজে লাগাতে। তাই আজকে যারা ক্ষুদে শিক্ষার্থী আছে বা এখানে শিক্ষক মন্ডলী যারা আছে সবাইকে আমরা আহ্বান রাখবো, আপনারা আপনাদের স্টুডেন্টদেরকে একটা জিনিস আহ্বান করবেন, তারা যাতে মানবিক মানুষ হয়, তারা ভালো মানুষ হয়, নিজের ব্যক্তি জীবনের পাশাপাশি তারা সমাজের এবং নিজের ডেভেলপের জন্য কাজ করে। এই প্রত্যন্ত অঞ্চল থেকে কিন্তু প্রত্যেকটা ব্যক্তি তার সর্বোচ্চ আসনে যেতে পারবে। আমাদের সবার উদ্দেশ্য যেন না হয় যে আমাকে সরকারি চাকরি করতে হবে বা আমার লাইফে এটা লাগবেই। আমরা ভালো মানুষ হতে হবে। ভালো মানুষ যদি আমরা হতে পারি তাহলে আমরা আমার পরিবার, আমার সমাজ, আমার দেশের জন্য সম্পদ হবে। যে স্যার আজকে এখানে আছে, উনি বিসিএস ক্যাডার, উনি কিন্তু একদম প্রত্যন্ত এলাকা ফুলপুর থেকে, একদম গ্রাম অঞ্চল থেকে কিন্তু উনি বিসিএস ক্যাডার হয়েছে। তো এটা কিন্তু আমাদের জন্য একটা অনুপ্রেরণা একটা বিষয়। আজকে আপনাদের যারা এখানে স্টুডেন্টরা আছে, গার্ডিয়ানরা যারা আছেন এখানে, আপনার ছেলে মেয়েকেও একদিন সর্বোচ্চ আসনে যেতে পারবে রাষ্ট্রের। তো ছেলে মেয়ে শুধু সরকারি চাকরি করবে এই চিন্তা না করে তাদেরকে আদর্শ মানুষ করতে হবে। সমাজের এখন যেটা আমরা সবচেয়ে বেশি দেখি যে মাদকের ছড়াছড়ি, নেশা থেকে সে দূরে থাকবে, সে যাদের সাথে মিশবে, এই তার সহপাঠী সে তার সাথে কেমন আচরণ করছে, তারা কোন পরিবেশে মিশছে, এটা গার্ডিয়ানদের লক্ষ্য রাখতে হবে। পাশাপাশি শিক্ষক মন্ডলী যারা আছে আপনারাও আপনাদের স্টুডেন্টদেরকে বাড়ি বাড়ি কাউন্সিলিং করা বা পড়াশোনা আরো উন্নত করতে হবে। আমরা চাই আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ, তরুণের সম্ভাবনা। আমরা আর কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল পর্যায়ে চলে যাবো। আজকে আমাদের সাথে এখানে আছে, আমাদের সাথে আরো অনেকে এসেছে, আমাদের সাংগঠনিক সম্পাদক আছে মোশাররফ আহমেদ, তাকে সংক্ষিপ্ত কথা বলার জন্য। এরপরে আমাদের এই স্কুলের প্রধান শিক্ষক আছে, উনি কথা বলে আমরা সরাসরি কাজ বিতরণে চলে যাবো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।